শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর স্বয়ং রাধারানীর দর্শন ও কৃপা লাভ করেছিলেন। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের একজন শ্রদ্ধেয় বৈষ্ণব সাধক, আধ্যাত্মিক সংস্কারক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার জীবন ভক্তি, সেবা, আধ্যাত্মিক শিক্ষা এবং জনগণের উন্নয়নের উৎসর্গীকৃত ছিল। আসামের কাছাড় জেলায় বারোপোয়া গ্রামে বর্তমান ভুবনেশ্বর নগর 26শে অক্টোবর 1871 সালে এক ক্ষত্রিয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী পরিবারে জন্মগ্রহণকারী ভুবনেশ্বর সাধু ঠাকুর অল্প বয়স থেকে আধ্যাত্মিকতায় মগ্ন ছিলেন। তার পিতা শ্রী সনাতন পণ্ডিত একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং তার মাতা শ্রীমতী মালতী দেবী। তার শৈশবেই মাতা পরলোক গমন করে। 18 বছর বয়সে পিতাকে হারানোর পর তিনি ত্রিপুরায় রাজ পণ্ডিত মাইনেশ্বর সার্বভৌম ভট্টাচার্যের অধীনে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। গভীরতর আধ্যাত্মিক উপলব্ধির আকাঙ্ক্ষায় চালিত হয়ে তিনি ভারত জুড়ে তীর্থযাত্রায় শুরু করেন। পবিত্র স্থানগুলি পরিদর্শন করে এবং অবশেষে বৃন্দাবনে পৌঁছান। সেখানে তিনি শ্রীল কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। তার ভক্তি উপলব্ধি করেন। তার গুরু তাকে ঠাকুর উপাধি প্রদান করেন। এক দিব্য দর্শনে পরিচালিত হয়ে সাধু ঠাকুর পশ্চিমবঙ্গের নবদ্বীপে গমন করেন, যা বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে তিনি শ্রী গোবিন্দ মন্দিরে বাস করতেন এবং ভজন গাওয়া, মন্দিরের রক্ষণাবেক্ষণ ও শিষ্যদের পরামর্শ দান সহ ভক্তি অনুশীলনে 25 বছর উৎসর্গ করেন। সহ বৈষ্ণবদের সমর্থনে তিনি মার্বেল দিয়ে মন্দিরটি সংস্কার করে এটিকে একটি শ্রদ্ধেয় আধ্যাত্মিক কেন্দ্র রূপান্তরিত করেন। বিরোধিতা সত্ত্বেও সাধু ঠাকুরের অটল বিশ্বাস তার শিক্ষাকে সমর্থন করে শ্রী শ্রী হরির নাম মঙ্গল একটি গ্রন্থ প্রকাশের নেতৃত্ব দেয়। একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন এক ভক্ত এক দিব্য স্বপ্ন দ্বারা অনুপ্রাণিত হয়ে সাধু ঠাকুরকে নবদ্বীপ ত্যাগ করতে বাধা দেন এবং একটি নতুন মন্দিরের জন্য জমি দান করেন। এর ফলস্বরূপ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত হয়, যা গোবিন্দবাড়ি নামে অধিক পরিচিত এবং এটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের জন্য একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল হয়ে ওঠে। সাধু ঠাকুরের শিক্ষায় প্রেম, ক্ষমা, সন্তুষ্টি এবং ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তির উপর জোর দেওয়া হয়েছিল। প্রতিকূল সময়ে তিনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগণের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গোবিন্দবাড়ির দৈনন্দিন আচার অনুষ্ঠান এবং তার অনুসারীদের নিরন্তর শ্রদ্ধার মাধ্যমে তার ঐতিহ্য আজও বিদ্যমান। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে